যখন মাইয়েতকে কবরে শোয়ানো হয় তখন সে তাকে দাফন করে যাওয়া ব্যক্তিদের হাঁটার খসখস আওয়াজ শুনতে পায়। এরপরে তাকে যখন শুইয়ে দেওয়া হয়, সে যদি মুমিন ব্যক্তি হয় তাহলে তার মাথার দিকে তার সলাত এসে দাঁড়িয়ে যায়। দুনিয়াতে আপনি যে নামাজগুলো পড়েছেন, আমি যে নামাজগুলো পড়ছি, এগুলো মাথার দিকে দাঁড়িয়ে যায়। ডান দিকে চলে আসে তার সওম মানে কি রোজা, বাম দিকে চলে আসে যাকাত, তারপরে পায়ের দিকে চলে আসবে তার আত্মীয়তার সম্পর্ক রক্ষার ইবাদত, তার এই যে অন্যান্য দান সদকা, তার নফল আমল, তার তাসবিহ তাহলিল, তার কোরআন তেলাওয়াত ইত্যাদি পায়ের দিকে চলে আসবে। এখানে একটা হাদিস এসেছে, সূরাতুল মুলক যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করবে, কোন সূরা ভাই? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরা যে ব্যক্তি রাতের বেলা করে তেলাওয়াত করবে, ইনশাআল্লাহ সূরা মুলক ও কবরে তার সাথে থাকবে এবং কবর আযাব থেকে সূরা মুলক তাকে বাঁচাবে ইনশাআল্লাহ। আমি বুঝাচ্ছি যে কি অবস্থাটা হবে। এবার দুজন ফেরেশতা মাথার দিক থেকে আসবেন, আসতে চাইবেন, সালাত বলবে এখান দিয়ে আসা যাবে না, এদিক দিয়ে আসা যাবে না। ডান দিক দিয়ে আসতে চাইবেন, এদিক দিয়ে আসা যাবে না। বাম দিক দিয়ে আসতে চাইবেন, যাকাত বলবে এদিক দিয়ে আসা যাবে না। পায়ের দিক দিয়ে আসতে চাইবেন, আমলগুলো বলবে এদিক দিয়ে আসা যাবে না। তখন যাই হোক তারা আসবেন। এটা তাদের এটা কথা কি? এটা কথাটা হচ্ছে যে সলাতের গুরুত্ব, মানে সে সলাত আদায় করেছে, সে আমার হক আদায় করেছে, আমি তার পক্ষে আছি, এটা পক্ষে বোঝাচ্ছে। রোজা বলবে আমি ওর পক্ষে আছি, তাকে আপনি কোনো শাস্তি দিবেন না, আমি তার পক্ষে আছি। আপনারা দুজন তাকে শাস্তি দিবেন না, আমি যাকাত তার পক্ষে আছি, এটা পক্ষে থাকার কথা। তারপরেও তারা আসবেন, চোখগুলো হবে নীল এবং কালো বর্ণ, নীলাপ চোখের কালো। মুনকার নাকি উঠে বসিয়ে দেওয়া হবে। এবার তিনটা প্রশ্ন। প্রথমে প্রশ্ন হচ্ছে কি, মান রব্বুক, তোমার রব কে? তখন মুমিন বান্দা বুক ফুলিয়ে বলবে রব্বি আল্লাহ, আমার রব কে? আল্লাহ। পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে নাই, আল্লাহ তাওহীদের উপর থেকেছে এবং তার উপরে মৃত্যুবরণ করেছে, ইনশাআল্লাহ সে ব্যক্তি এর উত্তর নির্দ্বিধায় দিতে পারবে ইনশাআল্লাহ। আর দুনিয়াতে যে বা যারাই আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহর সাথে শিরকের পাবে লিপ্ত হবে, ওই অবস্থায় মারা যাবে, তাওহীদের উপর থাকবে না, কোশ্চিন কালেও মান রব্বুক উত্তর দিতে পারবে না। তারপরে প্রশ্ন হয়ে যাবে মা দিনুক, তোমার দিন কি ছিল? মুমিন বান্দা উত্তর দিবে কি, দিন ইয়ান ইসলাম, আমার দিন ছিল ইসলাম। এখানে শুনে রাখেন, পৃথিবীতে যারা ইসলামকে পরিপূর্ণ রূপে পালন করবে তারাই